আজ বৈঠকে ডিএমদের কড়া বার্তা, কমিশনের ভোটে অশান্তি হলে আধিকারিকদের দায় বলে হুঁশিয়ারি। আর কমিশনের এই হুঁশিয়ারির পরই নবান্নের ডিএমদের নিয়ে বৈঠকে মুখ্য সচিব সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এই বৈঠক নিয়ে আর কি জানা যাচ্ছে, কি বিষয়ে আলোচনা হচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্য নির্বাচন কমিশনের জেলা শাসকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারির পরই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী বৈঠক ডাকলেন, জরুরি বৈঠক জেলা শাসকদের ডাকলেন এবং জেলা শাসকদের সশরীরে তারা ইতিমধ্যেই নবান্নে উপস্থিত হয়েছেন। যে বৈঠকটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং মনে করা হচ্ছে আজকের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী নবান্নে জেলা শাসকদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিতে পারেন, বিশেষ করে যেখানে জেলা শাসকদের আজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। ফলত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কড়া হুঁশিয়ারির পর নবান্নে রাজ্যের মুখ্য সচিবের তড়িঘড়ি বৈঠক ডাকা এবং যে বৈঠকে ইতিমধ্যেই যোগ দিতে জেলা শাসকরা পৌঁছে গিয়েছেন নবান্নে, সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে রাজ্যের মুখ্য সচিব জেলা শাসকদের উদ্দেশ্যে বার্তা রাখতে পারেন যে রাজ্য সরকার তাদের পাশে রয়েছে, এই বিষয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। মনে করা হচ্ছে এই বার্তাই রাজ্যের মুখ্য সচিব রাখতে পারেন জেলা শাসকদের উদ্দেশ্যে। অন্যদিকে পৃথকভাবে বৈঠক ডেকেছেন রাজ্য পুলিশের ডিজি, তিনিও 35টি পুলিশ জেলার এসপিসিপিদের ভবানী ভবনে ডেকে পাঠিয়েছেন। অর্থাৎ আজকের বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে মুখ্য নির্বাচন কমিশনার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারি দেওয়ার পরেই রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি পৃথকভাবে বৈঠক ডাকলেন। একদিকে মুখ্য সচিব বৈঠক ডেকেছেন নবান্নে, অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি বৈঠক ডেকেছেন ভবানী ভবনে। ধন্যবাদ সোমরাজ।